ছাপ্পা মারা কিচ্ছু না, বাকি যে 800 ভোট ও 800 ভোট জল চারেক লোক যে দিয়ে দিবে। কাউকে ভোট দিতে দিতে হবে না। আচ্ছা, যে দলে যেখানে শক্তি বেশি, বন্দুক অস্ত্র অস্ত্র নিয়ে ঢুকে বুথের ভিতরে যে ছাপ্পা মেরতে চলিস। আবার বন্দুক ঠেকিয়ে দিবে কপালে, কি কইবে? আর ওই কামান চালানোর আগে পুলিং অফিসাররা ঢুকাবে আর যেন ছাপ্পা মারবে তাহলে ঢুকাবে, আর তারপর কামান চলবে, একবারে 5টা অবধি কামান চলবে। আমি তো একা জানি যে বাঙালি ওরকম আতেল টাইপের, বাঙালি মানে আতেল টাইপের বাবা। চা দোকানে যত ঝড়, কমিশন বলে কিছু নেই, তাহলে আইন আদালত কোর্ট কিচ্ছু নেই। কেন? ওকে আমি বুঝকিছি, বাঙালি এমন একটা জাতি না করছি বিনা পয়সায় নেশা সব সময় মাথা হয়ে আছে। মিস্টার স্যার, হ্যাঁ বাবা। অনেকদিন পরে এলে, একটা কথা বলবো ভাবছিলাম। যা কইবা বাবা তাড়াতাড়ি কয়ালো, কেন মিডল ইস্টে যুদ্ধ পাচ্ছে, সেটা আমরা জানি। মিডল ইস্টে যুদ্ধ পাচ্ছে, আমার হাতে টাইম কম, মানুষকে বাঁচিতে হবে, নাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানব সভ্যতা শেষ। হ্যাঁ, যা কেউ তাড়াতাড়ি কবা, আমি বিরাট ভেজালের মানুষ বা, সে তো আমি এক্সায়ার লোক না, সৌতা। বুঝছো? কও বা কি করে? মিস্টার স্যার, ভোট কেন্দ্রের মধ্যে কিছুজন না ছাপ্পা মারে, এই ছাপ্পা মারাটা কি গো? ছাপ্পা মারা কিচ্ছু না। ধরো একটা বুথে বাবা 1000 ভোটার, হ্যাঁ, হ্যাঁ 200 জন অরিজিনাল ভোটার যে ভোট দিল, আচ্ছা, বাকি যে 800 ভোট ও 800 ভোট জল চারেক লোক যে দিয়ে দিবে, মোট সব লোকের ভোট দিয়ে দিবে। এরকম হয়? হ্যাঁ। মিস্টার স্যার, সে পুলিং অফিসার টফিসার কিছু বলবে না? প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পুলিং অফিসার না, অনেক কিছু কইবে নি। কেন? কেন? একা থাপ্পড় মেরে দিবে, আবার কি কইবে কি? আবার বন্দুক ঠেকিয়ে দিবে কপালে, কি কইবে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এটা এরকম কমিশন ভাবে- কি করে? কমিশন টমিশন এগুলো আমি প্ল্যান করছি, আমি প্ল্যান করছি এগুলা। কি বলো? হ্যাঁ, এগুলো সব আমি করাইছি। কি বলো একটু? দল ধরো যে দলের শক্তি বেশি, সেই দল যে এত ছাপা মারে তো আমি করাইছি। কেন? তোমার উদ্দেশ্য? বাবা দেখবো ভোটগুলা বেশিরভাগ সময় গরমের সময় হয়, একদম হয়তো বাবা ভোট দিতে গেলে লাইনে দাঁড়িতে হয়। হ্যাঁ, লাইনে দাঁড়ানো মানে বাবা ভোটের সময় মাথার উপরে একবারে চড়া রোদ। একদম। আমি তো সব জায়গায় রইনি না। যে সূর্য আমার কন্ট্রোলে, হ্যাঁ, সুইচ অফ করে দিলে আমি অফ হয়ে যাবে, কিন্তু উঠি করে ভোটের জন্য আমি সুইচ অফ করে দেবো, সব জায়গায় অফ হয়ে যাবে, তো হ্যাঁ, সেটাই। সেটা আমি করতে পারবো নি। সেই জন্য বাবা লাইনে দাঁড়া মানে মাথার উপর চড়া রোদ, বুঝছো? মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে, ঘাম বাড়ি যাচ্ছে, স্ট্রোক হয়ে যাচ্ছে, বুঝলো তো? সেই জন্য আমি একটা সমাধান বার করছি, কাউকে ভোট দিতে দিতে হবে না। আচ্ছা, যে দলে যেখানে শক্তি বেশি, বন্দুক অস্ত্র অস্ত্র নিয়ে ঢুকে বুথের ভিতরে আচ্ছা। যে ছাপ্পা মেরতে চলিস, তাই? হ্যাঁ ব্যাগ লোকের ভোট তো দিয়ে চলিস। আচ্ছা, এই ধরো তুমি যে সকালে লাইনে দাঁড়িয়ে তো দরকার নেই, তুমি ঘরে খাওয়া দাওয়া করো, আর এমনিতে লাইনে দাঁড়িয়ে মানে ছাপ্পা হটে শুনলে ভয়ে লোক যাইতে চায়নি, তুমি কি ভয় যাবো? না। যাবনি, বিরাট সাহসী বাঙালি, হ্যাঁ। ভয় যাবি না। তা বাবা এই যে আমাকে বিরাট করে বাঙালিকে দেখবো তুমি, মানে খাওয়া দাও, ঘরে ঘরে পড়ে। দুপুরবেলা ঘুমাও, রোদের বেলা বিকালবেলা উঠে চার দোকানে যায় বিরক্ত দেখো, হ্যাঁ, ও বিরাট বাতেলা করো, ছুটি যে বাতেলা করো, সে টেবিল ভাঙা ভাঙি। টেবিল ভাঙা ভাঙি। হ্যাঁ। আর আমি তো একা জানি যে বাঙালি ওরকম আতেল টাইপের, হ্যাঁ, হ্যাঁ, বাঙালি মানে আতেল টাইপের বাবা। চা দোকানে যত ঝড়, হ্যাঁ, এটা ও মালগুলা কিছু করতে পারবি না। ওই জন্য আমি করছি ওটাই, ও ভোট কাউকে দিয়ে কিছু করে দেবেন, সব ছাপ্পা মার। কিন্তু এটা তো অন্যায়। অন্যায়, অন্যায় কে কইবে? কমিশন। সাধারণ মানুষ বলবে অন্যায়, কমিশন বলবে অন্যায়। কমিশন সাধারণ মানুষকে, বাঙালি বাঙালি তো আতেল, যারা ভোট দিতে যেত তাদের বলবে। কিচ্ছু বাবা আমাদের গায়ে লাগিয়ে দিতে 2টা দিন আলোচনা করবে, তারপর শেষ। তাহলে কমিশন বলবে। কমিশন বলে কিছু নেই, আইন আদালত কোর্ট হ্যাঁ। কিচ্ছু নেই। কেন? ওকে আমি বুঝকিছি, তাহলে আদালতে যারা বসে থাকে তারা কারা? বিচারক তো হ্যাঁ। ওগা কিচ্ছু না রে বাবা, ওগা ব্যাগ আমি বুঝকিছি, ওগা ব্যাগ আমি বুঝকিছি। তো তারা কারা তাহলে? অনেক বেকার ঘুরতলো, হ্যাঁ, অনেক বেকার ঘুরতলো। আচ্ছা, আমাকে এসে কইলো কাকা কাজ দাও, আচ্ছা। আমি বলি এক কাজ কর, সরকারকে কইলে এই চারদিকে ভালো ভালো বিল্ডিং তৈরি কর, করে ওগুলোকে কোর্ট বলে নাম দে, হাইকোর্ট, সাব ডিভিশনাল কোর্ট, ফৌজদারি আদালত, আবার একটা বড় দেওয়ানি সুপ্রিম আদালত, কোর্ট। সুপ্রিম কোর্ট, হ্যান ত্যান বলে নাম দে সব, করে কাকা নাম দিয়া ব্যাট নাম দেও, বেকার লোকগুলোকে বুঝকি দে, ওরনি বিচারক একটা কমিশন টমিশন নাম দে, যে কমিশনার বলে বুঝকি দে, এনে বেকার এনে তাহলে চাকরি হইলেন এনকের, এনকের খাওয়া পরে এনকের বউ বাচ্চালে বাঁচা রইবেন মানুষ, হ্যাঁ। আর মানুষের, সাধারণ মানুষের একটা ভয় রইলো যে বাবা আইন আছে আদালত আছে, সাধারণ মানুষ মানে জানে একেবারে নিচের লেভেলের মানুষ, তাকে একটা ভয় রইলো যে বাবা আইন আছে আদালত আছে, যা তা করা যাবে না। আর উপরের যে মানুষ মানে মধ্যবিত্তের উপরের যে মানুষগুলা, একটু টাকা পয়সা আছে, তাকে তো টাকা পয়সা আছে, তাকে আমি আবার একটা কথা কে দিচ্ছি, আমি ওগুলা কিচ্ছু না, আইন আদালত কমিশন টমিশন ওগুলা কিচ্ছু না, ওগুলা ভুয়া, ওগুলা আমি সব করছি, তোকে এগুলো মানতে হবে নি। সেই জন্য দেখবো সুপ্রিম কোর্ট হাইকোর্ট কত নির্দেশ দেয়, হ্যাঁ, মানেনি কত লোক, না, মানে না। হ্যাঁ গ্রাহ্য করেনি। গ্রাহ্য করেনি, হ্যাঁ। গ্রাহ্য করেনি, পাগল বলে গ্রাহ্য করেনি। হ্যাঁ। পাগলা কথা গেলে যেরকম হয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট কথা কাটে গ্রাহ্য করেনি, না, গ্রাহ্য করে রে? না। আর তাহলে কোনো করতে পারে রে? না, করতে পারেনি, কিছু করতে হচ্ছে না। আমি করছি ও বন্দোবস্ত। এ বা বিচারকের চোখের সামনে যদি অন্যায় হয়ে যায়, হ্যাঁ, দেখছো তো সেই অন্যায়টা আবার যে আদালতে প্রমাণ করতে হয়, হ্যাঁ, এটা ঠিক।
প্রমাণ করতে হয়, নইলে সে হবে নি, বিচার হবে নি। আমিও ব্যবস্থা করছি, জটিল ব্যবস্থা আমি করছি, ও আচ্ছা। জটিল ব্যবস্থা আমি করছি মানুষ কন্ট্রোল করার জন্য, ওইভাবেই মানুষকে তো কন্ট্রোল করি। শত শত আচ্ছা কেস মিঠুন পেন্ডিং হয়ে একটা আছে। কোশ্চেন আছে, কি জবাব? এই যে লোকে ছাপ্পা মারতে ঢোকে ভোট কেন্দ্রের ভেতরে, কেন্দ্রের বাইরে তো অনেকে দাঁড়িয়ে থাকে গার্ড হয়ে। কেন্দ্রের বাইরে ধরো লোক লাইন দিচ্ছে, তো লোককে খেতে দিতে হবে, হ্যাঁ। বোম মেরে দাও, ও, আমি শিখেছি, তাতে পপুলেশনটাও কমলো। বোম মেরে দিল, লোক ফাঁকা এলো, 4-5 বছর পর থেকে পণ্য আর বোম মারার কালচার রইবে নি, তাহলে আমি তুলে দেবো। আমি ভাবিনি নতুন নতুন জিনিস, কি অনলাইন মাধ্যম? না 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 না, বুথের দরজা তো একটা, ধরো ভোটের যে বুথ পুলিং স্টেশন, দুটা দরজা, একটা এন্ট্রি একটা এক্সিট, তো দুটা দরজা, দুটা কামান বাইরের দিকে মুখ করে বসে দিবে, সবসময় চলতে রইবে, হ্যাঁ? সবসময় চলতে রইবে। কেউ ভোট দিতে দিতে পারে না 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 না, কেউ কোনো ভোট টোট দিতে যেতে পারবে না, কিছু না। আর ওই কামান চালানোর আগে পুলিং অফিসাররা ঢুকেবে, আর যেন ছাপা মারবে তাহলে ঢুকেবে, ও। আর তারপর কামান চলবে, একবারে 5টা অবধি কামান চলবে। আর মেজো স্যার, আমি অনেককে দেখেছি, অনেক সাধারণ মানুষ ভোট কেন্দ্রের বাইরে ছাপা মারতে কেউ গেলে তারা ছুটে বাড়ি চলে আসে, কেন বলো তো? তারা কি বিরাট সাহসী বাঙালি তো। তারা প্রতিবাদ করতে পারে না? না 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 না, সাহসী তো। সৌগালিয়া বিকালে চায়ের দোকানে ঝড় তুলিয়া টেবিল ভেঙে লোকের কাঁচের গ্লাস টাস ভেঙে দেয়, লোকের কাঁচের গ্লাস টাস ভেঙে দেয় রে। বুঝছো? এমন মানে সাহসী, সেটি কিছু কইতে পারেনি, সেটি কিছু কইতে পারেনি। সোনার চা দোকানের, তুমি জানো সোনার চা দোকানের দক্ষিণ দিকে দেওয়ালটা ভেঙে পড়েছে, কিসে কি করে? তর্ক করতে করতে চড় মেরে ভেঙে ফেলেছে। এমন বিরাট একবারে সাহসী বাঙালি। আমি এগুলো জানি সব, যে এনে হচ্ছে আঁতেল, হ্যাঁ, আর সমস্ত যত লম্বা চওড়া ডাইলগ সব চার দোকানে, ঠিক ঠিক, এটা ঠিক আছে? হ্যাঁ। এদের গন্ডি আমি জানি, ওই জন্য আমি এই ব্যবস্থাগুলো করছি। এ নিয়ে কোনোদিন প্রতিবাদও করবে নি, আর যেরকম চলে এটা সেরকমই চলবে, পাল্টিবি এদের কিছু মানে শাসক শাসকই থেকে যাবে, আর পরিবর্তন হবে না। না। এমনকি মেসেজ আর ট্রেনে বাসেও অনেকে ওরকম ও আলোচনা করে, ট্রেনে বাসে আবার আলোচনা দেখবো, চিৎকার করে ওঠে। ট্রেনে বাসে তুমি দেখছো, হ্যাঁ ট্রেনে বাসে ভিড় হয় তো করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর ভিড় হয়, হ্যাঁ এমন ভিড় হটে পা রাখার জায়গা নেই, হ্যাঁ, নেই তো। না ভিড়ের তারা দেবো মারামারি লেগে যাবে, লাগেনি? কার পার উপরে কার পা পড়িছে, মারামারি লাগেনি করছি, হ্যাঁ, গুতাগুতি মারামারি লেগে যাবে, হ্যাঁ, লাগে। লাগিয়া মারামারি লেগে অসুস্থ হয়ে যাবে ট্রেনের ভিতরে। হ্যাঁ। আচ্ছা আমি একটা কথা কটি করছি, মানে কত আতেল আর ফাজিল দেখো এনে, ট্রেনের যে ভিড় হটে, ধরো ভিড়ের ভিতরে দুজন লোক ভিড়ের জন্য মারামারি করে, যে তোর পা আমার উপরে কেনি পড়লো, আমার পা তোর উপরে কেনি। হ্যাঁ। আচ্ছা ওতে কি অন্যের কোনো দোষ আছে? না ভিড় নিয়ে হলে কি পায়ের উপরে পা পড়তো? না। আর ভিড় হওয়ার জন্য কি ওই ওই লোকগুলো দায়ী? না, কে দায়ী? কে? সরকার। সরকার দায়ী। সব বুঝিয়ে নি, নিজে মনে মারামারি করে মরে। সরকার যদি চাইতো তাহলে সবাইকে বসিয়ে ট্রেনের সিটে বসিয়ে যেতে হয়তো পারতো। কি না? হ্যাঁ, নিয়ে যেতে পারতো। না বাড়াতে না, পারতো। কচি রে, কাকে কইতে হবে সেটা জানেনি, কাকে কইতে হবে সেটা জানেনি। ওই জন্য আমি তোমাকে সবসময় কই না করছি, বাঙালি এমন একটা জাতি না পাওয়া করছি, মানে আমি ভালো চিনি ওই জন্য ব্যবস্থাগুলো লিখছি। বাঙালি এমন একটা জাতি না করছি, বিনা পয়সায় নেশা, সবসময় মাতাল হয়ে আছে, হ্যাঁ এটা ঠিক। সবসময় মাতাল হয়ে আছে, বাবা রে বড় বড় তার্কিক, হুম। বড় বড় তার্কিক। আমি ওগুলো জানি বলে ওই ব্যবস্থাগুলো করছি, আচ্ছা বুঝছো বা?我不喜欢，我们叫我看着的。